হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌমদিস ব্লগ। আমি কৌমদি, আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি ঘরে আসছি আর এখানে মা সবজি কাটছে। যেদিন ঘরে আসছি পরের দিনের ভিডিও করছি। তো বৌদিও চলে গেছে বাবার বাড়ি, আমি আসছি। তো আমি বৌদিকে বলেছি তুমি বাবার বাড়ি থেকে ঘুরে আসো, কারণ এখন ছুটি আর মা বাবা ঘরেই থাকবে। আর বৌদি যাওয়ার সেরকম টাইম পায় না, কারণ হচ্ছে মা বাবা সবসময় স্কুল থাকে মা বাবার, যার জন্য সেরকম সময় পায় না। গেলেও এসে যায়, মানে থাকা করে যাওয়ার সেরকম করে সময় মিলছিল না বৌদির, আর যাওয়াও হয়নি। তাই এখন ছুটি হয়েছে, তাই বলছি আমরা সবাই যাও ঘুরে আসো। আর মাকেও জোরাজোরি করেছিলাম বাবার বাড়ি যাওয়ার জন্য, মানে মার বাবা আমাদের মামার বাড়ি। কিন্তু কথা হচ্ছে মার তো মা বাবা কেউ নেই, সবাই মারা গেছে, তার জন্য সেরকম মার হয়তো ইচ্ছা যায় না। আর মা খুবই মামার বাড়ি এখন কম যায়, একদম সাংসারিক হয়ে গেছে, সকালে গেলে বিকেলে এসে পড়ে। কিন্তু দাদার বিয়ের পরে আর যাওয়াই হয়নি সেরকম করে, গেলেও সকালবেলা গেলেও একটু পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে এসে যায়। তো বৌদিও বলেছিল, আমিও বলেছিলাম, কিন্তু মা এখন যাবে না, বলছে কিছুদিন পরে যাব, হয়তো আমাদেরকেই নিয়ে যেতে হবে। সকালে যাবে, বিকেলবেলা এসে যাবে, কিন্তু থাকা করে মা যাবেই না যতদূর জানি। তো এই যে দেখো আমাদের এটা বাগান, মানে আমাদের বাবার বাড়ি। দেখো কত লেবু হয়েছে, অঝরে লেবু আসছে আমাদের। এটা কিন্তু কলপের গাছ না, এটা একটা গন্ধরাজ লেবু, যেটা হচ্ছে বীজ থেকে হয়। তো এটা বীজ থেকে হওয়া লেবু গাছ। দেখো অত সুন্দর লেবু, আর সেন্টটা জানো একদম দারুণ। এই লেবুর যদি শরবত খাওয়া যায় একদম শরীর ঠান্ডা হয়ে যায়, আর সেন্টটার থেকে একদম দারুণ সেন্ট আসে না, একদম ভালো লাগে খেতে, একদম ভালো লাগে। ডাল দিয়ে খেলেও তো দুর্দান্ত লাগে। তো এইটা আমাদের একটা কুয়া, এখন নষ্ট হয়ে গেছে, ব্যবহার করা হয় না বলে। আর এইখানে ওই যে দেখেছিলে না, যখন ষষ্ঠীতে আসছিলাম গাছগুলো কিছু ফল ধরেনি, অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য শুধু একটা হচ্ছে ঝিঙে হয়েছে। আর মা এখানে আমার কাপড়গুলো ধুয়ে দিচ্ছিল। তো দুটো লেবু নিয়ে আসছি, দেখতেই পেলে গাছতলা পড়েছিল, এমনি লেবুগুলো ছিঁড়ে নি, ঘরে অনেক কটা লেবু ছিল যার জন্য ছিঁড়া হয়নি। তো পড়েছিল, এগুলো হাত পা নখ পরিষ্কার করা যাবে। তারপরই মা আমাকে কাপড় ধুয়ে খাবার দিয়ে দিল, দুধ আর মুড়ি। আর এখন চলো আমি এখন খাবারটা খেয়ে নেই। এই যে খাওয়াটা শুরু করে দিলাম। আর বাড়িতে আসলে তো একদম আমি রানী হয়ে যাই, কিচ্ছু কাজ করতে হয় না আমার। সব কাপড় চোপড় মা ধুয়ে দেয়, আগের থেকেই দিত, এখনও আসলে মা ধুয়ে দেয়, আমাকে ধুতে দেয় না, যার জন্য আমি কাপড় ধোয়াটা ভালো করে পারি না। কাপড় ধুতে গেলে একটু কষ্ট হয় আমার, মানে পরিশ্রম হয়, সেরকম করে কাপড় ধুইনি বলে। তো হ্যাঁ, আস্তে আস্তে শিখে যাব। তো রান্নাটা আমি আগের থেকে পারতাম, যার জন্য রান্নাতে আমার কোনো অসুবিধা নেই। আর মাত্র আমার বয়স 27+, আর আমি যে এখনই একদম বড় মানুষের মতো সব কাজ করব সেরকম তো না। এরকম আছে আমার থেকে ছোট মানুষ, যারা ছোট বয়সে, ওরা সব কাজ পারে। সবার সাথে তো সব কিছু তুলনা করলে হবে না, হয়তো আমি আস্তে ধীরে শিখব। আমি ছোট থেকে পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম, যার জন্য সব কাজ সেরকম করে পারি না। হ্যাঁ, মানুষকে তো টাইম দিতে হবে, আমিও পেরে যাব আস্তে আস্তে। এমন কোনো কাজ নেই যে মানুষ পারে না, তো অবভিয়াসলি আমিও পেরে যাব। আর একটা সময় ছিল মানুষ যখন জঙ্গলে বসবাস করত, কাঁচা মাংস খেত, মানুষের কোনো ধরনের পোশাক ছিল না, সেই জায়গার থেকে মানুষ যদি সভ্য সমাজে বাস করতে পারে, তো হ্যাঁ আমিও পেরে যাব। আমারও একটু টাইম লাগবে, টাইমের দরকার হবে। তো এই যে মা রান্নাবান্না করে তারপর হচ্ছে গরুকে জল দিচ্ছিল, যেহেতু মা এখন স্কুলে যাচ্ছে না, গ্রীষ্মের বন্ধ পড়ে গেছে, যার জন্য মা বাড়ির কাজও সব করছে। আর এখানে পুচুমনু ঘোরাফেরা করছিল, ওর কিছু ক্লিপ নিয়ে নিলাম। ও এখানে বসে পড়েছে, একটু পরে আমি খাবো, যার জন্য আমার সাথে খাবে ও বসে বসে। কিন্তু এখন ওকে আমি খাওয়া দিব না, খাবার শেষ করে তারপরে খাবার দেব, আর মাই দেবে। তো এই যে এইসব রান্না হয়েছিল আজকে, তো এখন আমি খাবারটা খেয়ে নেব। তো এইরকম সিম্পল খাওয়াই আমার একদম পছন্দ। তো মাছ ভাজি ছিল, আর হচ্ছে মাছের ঝোল, আর ছিল একটা ভাজি, কারকোল ভাজি ছিল। এই যে দেখো পুচুমনু বসে পড়েছে আমার সাথে খাবার জন্য, কিন্তু এখন টেবিলে খাবার দেওয়া যাবে না, নষ্ট করবে, তো পরে খাওয়া দেব। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটা রেসিপি শেয়ার করব, কিন্তু ভিডিওটা আপলোড করতে হয়তো 2 দিন টাইম লাগবে, এডিট করে আপলোড করতে হয়তো। তো মাছ দিয়েই রেসিপিটা করব, রেসিপিটা সারপ্রাইজ থাকলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম, তারপর রেসিপিটা করব আর কি। তো এখন তো চাটা খেয়ে নেই, চাতে ছিল চা আর 3টে বিস্কিট আর অল্প ভুজিয়া। তো চলো।
আজকে মার সাথে সারাদিনটা এইভাবেই কাটলো। নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। তো এই ব্লগটা আজকে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর তোমরা কীরকম ব্লগ চাও সেটাও জানিও। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। তো চলো আজকের জন্য টাটা।